বুখারী শরীফের 5090 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা চারটি গুণ দেখে একটা মেয়েকে বিবাহ করবা। অর্থাৎ একটা সন্তান তার বাবার কাছে চায়, বাবা আপনি যাকে মা বানাবেন আমার জন্য, আপনি আমার মাকে চারটা গুণ দেখে বিবাহ করবেন। গুণগুলো কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুনকাহুল মারআতু লিআরবা'in লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ্দীন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একটা মেয়েকে বিবাহ করা হবে চারটি গুণ দেখে। এক নম্বরে গুণ হলো তুনকাহুল মারআতু লিআরবা'in লিমালিহা, তার ধন সম্পদ দেখে তাকে বিবাহ করা হবে। এখন এই ধন সম্পদের কথা শুনলে এই জন্য মনে হয় আমরা যৌতুক চাই। যৌতুক চাওয়া কি ভালো না খারাপ? হারাম, হারাম। যৌতুক চাওয়া যাবে না। রাসূলের নির্দেশ হলো তুমি তোমার সমতা বজায় রেখে, উঁচু মিল রেখে তুমি বিবাহ করা। সম্পদ এটা কেমন, এটা পরে শুনবো আমরা। এক নাম্বার বললেন রাসূল সম্পদ দেখে, তুনকাহুল মারআতু লিআরবা'in লিমালিহা ওয়া লিজামালিহা। দুই নাম্বার হলো মেয়েকে বিবাহ করা হবে তার সৌন্দর্যতা দেখে। তিন নাম্বার হলো ওলি হাসাবিহা, তার বংশ দেখে, তার বংশটা কেমন বংশ, এই মেয়ের বংশের মানুষগুলো কেমন, এটা দেখা হবে। চার নাম্বারে আল্লাহর নবী বলেন, যদি তিনটা গুণ কোনো মেয়ের মধ্যে তুমি না পাও, তাহলে চার নাম্বার হলো ওয়ালিদিনিহা, তুমি তার দিনদারিতা মেয়েটা কেমন দেখা যায়, মেয়েটা নামাজ পড়ে কিনা, মেয়েটা কোরআন শরীফ পড়তে পারে কিনা, মেয়েটা পর্দা করে কিনা, এরকম একটা গুণ দেখে তুমি মেয়েকে বিবাহ করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা চার নাম্বারটাকে বেশি অগ্রগণ্য করবা, অর্থাৎ মেয়েটার দিনদারিতা দেখে তুমি বিবাহ করবা। ফাযফার বিযাতিদ্দীন তারিবাত ইয়াদাক। আর যদি তোমরা এই দিনদারিতাকে যদি তোমরা অগ্রগণ্য না করো, দিনদারিতাকে যদি প্রাধান্য না দাও, তাহলে তোমার হাতটা যেন ধুলায় দূষিত হয়। চারটা গুণ দেখতে বলবো, ধন সম্পদ দেখো, সৌন্দর্যতা দেখো, বংশ দেখো, দিনদারিতা দেখো। তাহলে অগ্রগণ্য কোনটা? দিনদারিতা। এই জন্য বিবাহ যখন যুবক ভাইরা করতে যাবে, দেখবে সে কোরআন পড়তে পারে কিনা, নামাজ পড়তে পারে কিনা। এখন তো এগুলোর দিকে খেয়াল কম রেখে টিকটক পারে কিনা, ভালো গায়িকা কিনা, নাচতে পারে কিনা, এগুলো দেখা হয়। নাউজুবিল্লাহ, এগুলো দেখা যাবে না। রাসূলের হাদিস। এরপরে রাসূল কি বলেন দেখেন, মুসলিম শরীফের 3535 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া মাতাউ খায়রু মাতা'id দুনিয়া আল-মারআতুস সালিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, গোটা দুনিয়াটা হলো ভোগের জায়গা। গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম সামগ্রী ধরা হয়, সবচাইতে দামি জিনিস যদি কাউকে ধরা হয়, তাহলে সেটা হলো একজন নেককারিনী নারী। আদ-দুনিয়া মাতাউ খায়রু মাতা'id দুনিয়া, এবং দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জিনিস যেটা হলো আল-মারআতুস সালিহা, একজন নেককার স্ত্রী। আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে এরকম একজন নেককার স্ত্রী বিবাহ করার তৌফিক দিয়া দিন। জোরে জোরে বলি সকলে মিলে আমিন। তাহলে একটা নেককার স্ত্রী প্রত্যেকটা মানুষের জন্য দরকার। আদ-দুনিয়া মাতাউ ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল-মারআতুস সালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আরো বলেন, ও দুনিয়ার মানুষেরা, কোনো একজন মানুষ যদি একজন নেককার স্ত্রী পেয়ে যায়, মনে করবা এই লোকটা অনেক বড় একজন সৌভাগ্যবান মানুষ। এই যে অনেক সময় মানুষ পেরেশানিতে আত্মহত্যা করে, অত্যাচার করে, নিপীড়ন করে। বউ যদি খারাপ হয়, তাহলে দেখা যায় একজন পুরুষের জীবনটা অসহনীয় যন্ত্রণায় কাটতে থাকে। এই জন্য আল্লাহর কাছে বিবাহ করার আগে এই জিনিসটা বেশি বেশি করে দোয়া করতে হয়, আল্লাহ আপনি আমার জন্য একটা ভালো দিনদার একটা মেয়ের ব্যবস্থা করে দিয়েন, যাকে নিয়ে আমার জীবনটা শান্তিময় হতে পারে। আল্লাহ এই তৌফিক আমাদের সকলকে দান করুন।